কালো হাঁড়ি তৈরি হয় গোঘাটের বালিগ্রাম পঞ্চায়েতের শ্যামবল্লভপুর এলাকায়। জানা যায় মূলত এই হাঁড়ি খুব মজবুত হয়। একসময় এই হাঁড়ি প্রচুর পরিমাণে ব্যবহার করা হতো। তখন এই হাঁড়িতে রান্না করা থেকে জল রাখা সমস্ত কিছুই করা হতো। বর্তমান দিনে আস্তে আস্তে এই ঐতিহ্যবাহী কালো হাঁড়ির চাহিদা কমে গেছে। একটা সময় কালো হাঁড়ি দেশে বিদেশে রপ্তানি হতো। বিভিন্ন আকারে তৈরি হতো হাঁড়ি, সরা, কুঁজো, কলসি। বিশেষ করে কুঁজো, সরা, কালো হাঁড়ির চাহিদা ছিল বেশি। সেরমিকের যুগে আস্তে আস্তে অবলুপ্ত হয়ে যাচ্ছে কালো হাঁড়ি। তার কারণ সুন্দর সুন্দর কাচের জিনিস এসে বাজার দখল করেছে। হুগলির মৃৎশিল্পীরা জানান, পুকুর থেকে মাটি তুলে আনার পর সেটাকে ভালো করে পাট করে, তারপর চাকার সাহায্যে হাতে তৈরি করা হয় হাঁড়ি এবং পোড়ানো হয় আগুনের মাধ্যমে। সাধারণ মাটির হাঁড়ির মতোই কালো হাঁড়িতেও রং দিতে হয়, তবে এই হাঁড়িকে আগুনে একটু বেশি সময় পোড়াতে হয়। আগে বহু মানুষই বাড়িতে রান্না এবং কলসিতে জল রাখার কাজে ব্যবহার করতেন। এতে জল রাখলে তা ঠান্ডাই থাকতো। অতীতে এই হাঁড়ির চাহিদা থাকলেও বর্তমান যুগে ক্রমশ চাহিদা কমছে কালো হাঁড়ির। মৃৎশিল্পীদের বর্তমান প্রজন্ম মুখ ফিরিয়েছে এই হাঁড়ি তৈরি থেকে। আধুনিক যুগে প্লাস্টিক এবং বিভিন্ন নিত্য নতুন ইলেকট্রনিক্স যন্ত্র বাজারে চলে এসেছে, যার ফলে বাজারে এই কালো হাঁড়ি বিক্রি কমেছে, যার ফলে টান পড়ছে মৃৎশিল্পীদের রোজগারে।